গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, কলকাতার খিদিরপুরে বিধ্বংসী আগুন, প্রায় 1300 দোকান পুড়ে ছাই। ঘটনাস্থলে 22টি দমকলের ইঞ্জিন। খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। পুড়ে ছাই একাধিক দোকান, 1300-রও বেশি দোকান ঘর পুড়ে ছাই। 20টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দেরিতে আসে দমকল। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আগুন লাগার কারণ স্পষ্ট নয়। ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বাঘবন্দি খেলার পর অবশেষে সুন্দরবনে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। অবশেষে বাঘবন্দির খেলার পর ধরা পড়ল ভোরবেলায় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার। উত্তর 24 পরগনা কুলতলি ব্লকে জঙ্গল সংলগ্ন এলাকার ফের আবার বাঘের প্রবেশের চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছিল। কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়্যাল বেঙ্গল টাইগার কাটামারি সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ি ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল। সেই সূত্রের খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা 1 কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে। গভীর রাতে পাতা হয় খাঁচা। 2টি টোপ হিসেবে ব্যবহার করাই ছাক একটি খাঁচাতে ভোর 3টে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। এতে খুশি এলাকাবাসী। প্রশ্নচিহ্ন রয়ে আছে, বারবার গ্রামের মধ্যে প্রবেশ করছে বাঘ, কিন্তু কেন? চলে গেছে। আবার একটা বাঘ গতকাল ঢুকেছে। সেই বাঘটা মোটামুটি এখন 2:45 আবার খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে, সেইভাবে সহায়তা করে বোনের বাঘটা ধরে এখন কাটামাটিতে নিয়ে আসা হয়। মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘ ঢুকছে? প্রচুর স্বস্তি আছে মোটামুটি। এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্তি আছে। আপনার নাম? আমার নাম শঙ্কর হালদার, দেউলবাড়ি 210 নম্বর বুথে 50 সদস্য। খুব ভালো। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অটো ও টোটোর দৌরাত্ম্য রুখতে আজ থেকে শুরু হলো হুগলি জেলার বাস ধর্মঘট। হুগলি জেলার বিভিন্ন বাস রাস্তায় টোটো অটো দৌরাত্ম্য নিয়ন্ত্রণ আনতে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে বিভিন্ন বাস অ্যাসোসিয়েশন এবং বাস মালিকরা। সেই চিত্র দেখতে পাওয়া গেল তারকেশ্বর বাস স্ট্যান্ডে। এদিন সমস্ত রুটের বাস তারকেশ্বর বাস স্ট্যান্ডে বন্ধ ছিল। হুগলি জেলার বিভিন্ন রাস্তায় অবৈধ অটো টোটোর নিয়ন্ত্রণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে লোকাল বাস সংগঠন। লোকাল বাস সংগঠনের ধর্মঘটকে সমর্থন করছে এক্সপ্রেস বাস সংগঠন। জেলায় লোকাল ও এক্সপ্রেস বাসের সংখ্যা প্রায় 450। জেলার বৃহত্তম বাস স্ট্যান্ড তারকেশ্বর থেকে প্রায় 100টি লোকাল বাস চলাচল করে। এক্সপ্রেস বাস চলাচল করে 250-র মতো। মোট 12টি জেলায় যাতায়াত করে নিত্যদিন। ফলে এদিন হুগলি জেলায় লোকাল ও এক্সপ্রেস বাস বন্ধের প্রভাব পড়েছে বিভিন্ন বাস রুটে। প্রতিটি জেলায় সপ্তাহে প্রথম দিন হওয়ায় ভোগান্তির মুখে সকল নিত্যযাত্রীরা। তাদের কথায় এই বিষয়ে তাদের আগে থেকে জানা ছিল না, ফলে তাদের গন্তব্যে পৌঁছতে অনেক সমস্যায় পড়তে হবে বলে তারা জানান। যদিও এই বিষয়ে হুগলি এন্টার রিজিয়েশন এক্সপ্রেস বাস ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে কি জানাচ্ছেন শুনবো। মোটামুটি হচ্ছে বলে দিচ্ছি, অনির্দিষ্টকালের জন্য আমাদের দূরপাল্লা কোনো গাড়ি বন্ধ নয়। আমাদের অনলি একদিন 16ই জুন সোমবার, এই দিনটি আমরা ওনাদের ডাকা ধর্মঘটে আমরা সমর্থন করেছি। একটা দিন 16ই জুন সোমবার। 17ই জুন মঙ্গলবার থেকে আমাদের যত দূরপাল্লার বাস আছে এক্সপ্রেস বাস সব গাড়ি কিন্তু চলাচল করবে। ওনারা যদি অনির্দিষ্টকালের জন্য রাখেন ওনাদের ব্যক্তিগত ব্যাপারে, আমরা কিন্তু একদিনই বন্ধ রাখছি, অর্থাৎ আজ সোমবার 16ই জুন। লোকাল বাসে যে ধর্মঘটে কী কারণে? এই কারণটা হচ্ছে ইস্যুটা সবাই একই। আমরা ইস্যুটাকে সমর্থন ওই জন্যই করেছি যে টোটো অটো বেআইনি টোটো অটো মেন বাস রুটে। অন্যদিকে অপেক্ষমান যাত্রীরা কি জানাচ্ছেন শুনবো। যাবো কানলা জামালপুর। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি নালিকুল থেকে। তো বাস স্ট্যান্ডে এসে কি দেখতে পেলেন? বাস তো সব বন্ধ, কি করে এবার কি যাবো সেটাই বুঝতে পারছি না। জানতেন যে আজকে বাস ধর্মঘট? জানতাম না। কোথা থেকে আসছেন?
আমি নালিকুল থেকে আসছি। আলিগুলতে আছেন, তাহলে এখন জামালপুর যাবেন বলছেন, জামালপুর যাবো। তাহলে কীভাবে ব্যাগপত্র দেখছি রয়েছে, বাস কি চলছে না? না, কি বলছে? ওই যে আজকে ধর্মঘট। এই যে আজকে যে ধর্মঘটটা যেটা জানতেন, না, কোথা থেকে আসছেন, আমরা আসছি ওই পাশের গ্রাম। কোথায় যাবেন? আমরা পাসন্ডা যাবো। বাসনটা কোন জায়গায়? পাসন্ডা নীলু, পাসন্ডা রায়না। রায়নাতে। তাহলে এখন কিভাবে যাবেন এখন? সেইটাই তো হচ্ছে, আমরা বসে আছি, বাচ্চা ছেলে মেয়ে সব টেকা চলবে নাকি বলছে। টোটোকে নিয়ন্ত্রণে বাঁধার জন্য 10 দিন সময় দিল প্রশাসন। কাল থেকে বাস চলবে জানিয়ে দিল হুগলি জেলা বাস মালিকদের সংগঠন। সমস্যা না মিটলে আবার ধর্মঘটে যাবেন জানিয়ে দিলেন বাস মালিকরা। হুগলির অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন অমিতেন্দু পাল আরটিও বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন। বাস রুটে অবৈধভাবে চলা টোটো বন্ধ করতে হবে দাবি ছিল বাস মালিকদের। টোটো বন্ধ করে টোটো চালকদের রুটি রুজি বন্ধ না করে তাদের একটা নিয়মে বাঁধার কথা ভাবুক প্রশাসন। যেখানে টোটো বাসের যাত্রী নিয়ে ছুটছে সেখানে তাদের নিয়ন্ত্রণ করুক। বাস সরকারকে ট্যাক্স দিয়ে সব নিয়ম মেনে রাস্তায় চলে। টোটোর ক্ষেত্রে সেসব বালাই নেই। টোটোয় দুর্ঘটনা হলেও যাত্রীরা ক্ষতিপূরণ পায় না। তাই বড় রাস্তায় যেখানে বাস চলে সেখানে টোটো যাতে না চলে তার ব্যবস্থা করার দাবি জানানো হয়। 10 দিন সময় দিয়েছে প্রশাসনের আধিকারিকরা। সমস্যা না মিটলে 10 দিন পর আবার ধর্মঘট হবে বলে হুঁশিয়ারি দেন বাস মালিকরা। মিটিং বা আলোচনাটা হলো, তাতে খুব যে ফল হয়েছে এটা আমরা বলবো না, কিন্তু প্রশাসনের তরফ থেকে একটা আশ্বাস পাওয়া গেছে। যদিও এই আশ্বাস 2016 সালেও আমরা পেয়েছিলাম, 9 বছরে কিছু হয়নি। তা প্রশাসনের পক্ষ থেকে এডিএম সাহেব নিজে থেকে আজকে একটা আশ্বাস দিয়েছেন যে 10 দিনের মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন, বিশেষ করে টোটো নিয়ে, এবং সেই মতো কিছু কিছু পয়েন্টে যেখানে নিয়ে টোটো খুবই ডিস্টার্ব সেই জায়গাগুলোকে আমাদের বলতে বলেছেন। আমরা আইডেন্টিফাই করে দেবো, আগামীকালের মধ্যে এখানে পৌঁছে দেবো দপ্তরে। এরপরে আমরা 10 দিন দেখব, যদি 10 দিনের মধ্যে কোনো সমস্যার সমাধান না হয় তাহলে আবার আগামী 26 তারিখ থেকে আমরা কিন্তু আবার লাগাতার বন্ধে যাব। এবং আমাদের এই বন্ধে এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের পক্ষে যে সমর্থন 12টা ডিস্ট্রিক্ট থেকে আমরা পেয়েছিলাম, সেই সমর্থন কিন্তু আগামী দিনে ওনারা আবার আমাদের দেবেন, এটাই আশা করছি। আর আমরা একদম আলটিমেটাম 50% বাস রুট বন্ধ হয়ে গেছে, এটার জন্য প্রশাসন। হুগলি থেকে আশিস ঘোষ ও পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শিয়ালদহ বর্ধমান লোকালের যান্ত্রিক গোলযোগে বের হচ্ছে ধোঁয়া। মেমারিতে থামল ট্রেন, আতঙ্কিত যাত্রীরা। চলন্ত ট্রেনে ধোঁয়া বেরোনোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়, আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। শিয়ালদহ বর্ধমান ট্রেনে যান্ত্রিক গোলযোগে মেমারি স্টেশনে প্রায় 2 ঘন্টার বেশি দাঁড়িয়ে থাকে ট্রেনটি। 12/45 মেমারি স্টেশনের ট্রেনটি এসে দাঁড়িয়ে যায় এবং মিস্ত্রি বা টেকনিশিয়ানরা পরীক্ষা নিরীক্ষা করে পরিস্থিতি স্বাভাবিক করে। যদিও যাত্রীদের অন্য ট্রেনে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা প্রথমে ভেবেছিল ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তবে স্টেশন আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে পারা গেছে ট্রেনের ইঞ্জিনে কোনো সমস্যা নেই। ট্রেনের ব্রেক ধরার পর ব্রেক রিলিজ না হওয়ায় ধোঁয়া বেরোচ্ছিল বলে জানান। যদিও টেকনিশিয়ান বা মিস্ত্রিরা পরীক্ষা নিরীক্ষা করে দেখে বর্তমানে কোনো রকম সমস্যা নেই বলে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে যাত্রীরা সাংবাদিকদের কি বলছেন শুনবো। হ্যাঁ, আমরা আসছিলাম আজকে আপনার শিয়ালদা বর্ধমান থেকে। তাহলে হঠাৎ আপনার লেডিজের সামনে পিছন দিয়ে একটা আমরা স্মেল আসে, যেটা মনে হয় কিছু আগুন ফাগুন ধরে গেছে, সেরকম স্মেল আসার পরে এখানে ট্রেনটাকে স্লো করে নিয়ে আসে মেমারিতে দাঁড় হয়েছে। তারপরে একটা হালকা গন্ধ, ফায়ারের মতন গন্ধ আসলো। তারে ওটা আবার ওই ট্রেনটাকে সবাই যাত্রীগণ নেমে অন্য ট্রেন ধরেছে। এখানে এই ব্রেক ব্যান্ডিং এ প্রবলেম হয়েছিল, মানে ব্রেকটা জ্যাম হয়ে গেছে, তাকে আবার রিলিজ করে গাড়িটা ছেড়ে দিয়েছে। আর একটু বর্ধমানে গেছে। হুগলি মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নিকাশি নালা সরাতে হুগলি স্টেশন থেকে ব্যান্ডেল জিটি রোডের পাশে 400 দোকান ঘরে উচ্ছেদের নোটিশ দিল পূর্ত দপ্তর। হুগলি স্টেশন থেকে ব্যান্ডেল জিটি রোডের পাশে প্রায় 450 দোকান ঘর উচ্ছেদের নোটিশ দিয়েছে পূর্ত দপ্তর। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দোকানদারদের নিয়ে বৈঠক করে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দিলেন। ব্যান্ডেলে একটি লজে ব্যবসায়ীদের নিয়ে সভা করেন। সেখানে তিনি বলেন, যারা নিকাশি ড্রেনের উপর দোকান করে আছে তাদের নিকাশি ঠিক রাখতে ড্রেনের উপর থেকে সরে যেতে হবে। নলডাঙ্গা ব্যান্ডেল কৈলাসনগর এলাকায় জল জমার সমস্যা দূর করতে নিকাশি ঠিক করতে হবে, তাই ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। দীর্ঘদিন একদম হুগলি স্টেশনের কর্নার থেকে হুগলি মোড় হয়ে কাপারডাঙ্গা সড়ক সরণি হয়ে একদম ITI কলেজ এবং ওপারে আপনাদের ওই যেখানে সুজুকি শোরুম আছে সেখান থেকে একদম ডানলপ গুরুদ্বার পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ড্রেন অকুপাই হয়ে গেছে। ড্রেনের উপর দখল করে মানুষ ব্যবসা করছে, যার ফলে জল নিকাশি সিস্টেম টোটালটা কোলাপস হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলে মানুষের ঘরে জল ঢুকে যাচ্ছে এবং আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে এই নলডাঙ্গায় রাস্তা অবরোধ হয়েছে। কিছু কিছু বাড়ি, ইভিন ইংলিশ মিডিয়াম স্কুল এবং যারা ব্যবসা করছে তাদের ব্যবসা জিটি রোডের পিডব্লিউডির যে ড্রেন সেই ড্রেন মনে হচ্ছে না এবং পাকা বাড়ি। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিরল প্রজাতি একটি তক্ষক উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। রবিবার রাতে হুগলির বেলমুড়ি এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধার করলেন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিতর থেকে সযত্নে তক্ষকটি ধরে আনেন তিনি। নিজের বাড়িতে এনে রাতের তক্ষকের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন। সোমবার সকালে তিনি চুঁচুড়ার বন দপ্তরের অফিসে গিয়ে তক্ষকটি তুলে দেন আধিকারিকদের হাতে। বন দপ্তরের কাছে গোরস্থান এলাকার চন্দনের হাতে জীবন্ত তক্ষক দেখে খুশি চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রী প্রিয়াংশী দাস। তার কথায়, তক্ষকের নাম শুনেছি কিন্তু আজ চোখের সামনে দেখে খুব ভালো লাগছে। এই বিষয়ে চন্দন ক্লেমেন্ট সিং কি জানাচ্ছেন শুনবো। তক্ষক ইংরাজিতে গেকো বলে। বেলমুড়িতে একটি বাড়িতে রাত্রেবেলা এর যে শব্দ পেয়ে তারা খুব প্রথমটা চিন্তা করে যে এটা কী ধরনের শব্দ হচ্ছে, এদিক ওদিক অনুসন্ধান করে দেখতে পায় যে এরকম একটি প্রাণী তাদের কাছে প্রথম তাদের দেখা, এবং দেখার পর আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে এবং আমি তাদের ফোনে আশ্বস্ত করি, কিন্তু তারা এই আওয়াজ এবং এই প্রাণীটিকে নিয়ে পরিচিত না। তারা বলে না, এটাকে আপনি উদ্ধার করুন, এটা আমাদের বাড়িতে বিপদ হতে পারে, কারণ বাড়িতে বয়স্ক লোক বাচ্চা আছে। তখন আমি সেটিকে উদ্ধার করি এবং করার পরে এটা নিয়ে বাজারে বহু রকম মিথ প্রচলিত আছে যে চায়নাতে এটা দিয়ে বিভিন্ন মেডিসিনাল ইউজ হয় যাতে করে মানুষ অনেক দিন যৌবন ধরে রাখতে পারে। আবার অনেক সময় এটা অনেক দামে বিক্রি হচ্ছে এরকমও
বাজারে প্রচলিত একটা কথা আছে, কিন্তু বাস্তবে কতটা সত্যতা তা আমি জানি না। আমি এটা তাদের বোঝানোর চেষ্টা করি, যেখান দিয়ে ধরা হয়েছিল সেই পরিবেশে বাইরে ছেড়ে দিলেই প্রাণীটি ভালো থাকতো, কিন্তু তারা তাদের আশ্বস্ত না করতে পেরে আমি এটা তো সামনে থেকে তো অনুভূতি একটা আলাদাই। আমি ভাবতেও নি যে এখানে এসে ওকে দেখতে পাবো। এত একটা সুন্দর একটা অভিজ্ঞতা। কোইন্সিডেন্স এটা হয়ে গেল। হ্যাঁ, কোইন্সিডেন্স হয়ে গেছে। কাউকে আমি চিনি, কাউকে পেজও ফলো করি, দেখি অনেক প্রাণীকে দেখি, অনেক পশুকে দেখি। উনি মানে ভালো। তক্ষক আগে দেখেছো কখনো? না না, তক্ষক আগে দেখিনি আমি কোনোদিনও। এই প্রথম দেখলাম। কি নাম তোমার? আমার নাম প্রিয়াংশী দাস। কিরকম লাগছে এই তক্ষক প্রথম দেখে? কিরকম? তক্ষক প্রথম থেকে ভালোই লাগছে, কারণ আমি যেহেতু পেটস লাভার বা পশু পাখি ভালো লাগে, আমার নেচারের সবকিছু ভালো লাগে, তো সেই জন্য আমার খুব ভালো অভিজ্ঞতা হলো এখানে এসে। এগুলো তো কম দেখা যায় আমাদের অঞ্চলে। হ্যাঁ, আমাদের এখানে কম দেখা যায়। বলতে গেলে এটা এখন আর কিছু মানে বাকি আছে হয়তো। এগুলোকে যদি সংরক্ষণ করে না রাখা হয় তাহলে হয়তো বিলুপ্ত হয়ে যাবে একটা টাইমে, আমাদের পরের জেনারেশন দেখতে পাবে না। কি নাম আপনার? আমার নাম প্রিয়াংশী দাস। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ার নৃত্য শিক্ষা কেন্দ্র নাট মঞ্জুরির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি চুঁচুড়া শহর সংস্কৃতির সমৃদ্ধ শহর। পাশ্চাত্য সংস্কৃতির ঢেউয়ে এখানে পার্সেল রুচিশীল সাংস্কৃতিক চর্চা হারিয়ে যায়নি। সারা শহর জুড়ে রয়েছে অসংখ্য সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নাট্য চর্চা কেন্দ্র। তেমনই একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র নাট্য মঞ্জুরির 12তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত চন্দ্র। এদিনের মঞ্চ হয়ে উঠেছিল চাঁদের হাট। এখানে নৃত্যশিল্পীদের পাশাপাশি শহরের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, নাট্যশিল্পী, যন্ত্র সঙ্গীত শিল্পী সকলেই সমর্থিত হন। ওড়িশি নৃত্যের আঙ্গিকে বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী দে সিংহ ও তার সুযোগ্য কন্যা ত্রিজিতা সিংহর নৃত্য যুগলবন্দি সকলকে আনন্দ দেয়। এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নৃত্যনাট্য শ্যামা চণ্ডালিকা ও চিত্রাঙ্গদার সম্মিলিত নিবেদন। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় পরিচালনায় ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী বর্ণালী বসু। আর বাবুদেরই দ্বারায় বাবুদের ছেলেদের স্নান। হুগলি থেকে সৌমিত্র সেনার রিপোর্ট, হুগলি আপডেট।